শুভ, বাহ! প্রথম দিনেই সবাইকে নাচিয়ে নিচ্ছে। সব ছেলেগুলো যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওদের জিএফ। এ তো সেজে কলেজে আসার কি দরকার শুনি? ও যাই করুক, আমার কি? যত সব। হঠাৎই তিশা একটা ছেলের সাথে হ্যান্ডশেক করে। এটা দেখে শুভ দাঁড়িয়ে যায়। এর মধ্যে আরও কয়েকজন এসে তিশার সাথে হ্যান্ডশেক করে। আর তিশা হেসে হেসে ওদের সাথে হ্যান্ডশেক করছে আর কিছু বলছে। শুভ, আজকে কি হ্যান্ডশেক ডে যে সবার সাথে হ্যান্ডশেক করতে হবে? জাহান্নামে জাগো। তোর কি? উফ, অসহ্য মেয়ে কোথাকার। এ তো কিসের হাসি পরপুরুষদের সামনে? দাঁড়াও দেখাচ্ছে। এগিয়ে গিয়ে, এই যে গাইস, এটা কলেজ, কোনো পার্ক নয়, ঠিক আছে? ক্লাস বাদ দিয়ে এখানে কি করছো তোমরা? প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন দিতে হবে। তোমার ক্লাস ফাঁকি দিয়ে এখানে হাসাহাসি আসর জমিয়ে নিয়েছ। শিলা, সরি স্যার, আসলে তিশা নতুন তো, আমরা সবাই ওর সাথে পরিচিত। শুভ, তোমার এত বড় সাহস আমার মুখে তর্ক করো? তিশা, আই এম সরি স্যার, এমন আর হবে না, আসলে আমার জন্যই ওরা। শুভ, শোনো মিস তিশা, এটা কলেজ, এখানে পড়াশোনা করতে গেলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে। তিশা, ইয়েস স্যার, গোট ইট, বাসায় চলো। তোমার জন্য কি ডিসিপ্লিন ওয়েট করছে, হাড়ে হাড়ে বোঝাবো চান্দু। আমার এই ডিসিপ্লিন দেখানো। শুভ, কি হলো, যাও রুমে। সবাই দৌড়। শুভ যেতে নিলেই তিশা শুভকে ডেকে ওঠে। তিশা, এই যে স্যার। শুভ, এটা তোমার বাড়ি নয়। তিশা, আমিও আপনার বউ নই। হঠাৎই একটা ছেলে এসে তিশার হাত ধরে। আবির, তিশা চলো ক্লাসে যাই। তিশা হাত ছাড়িয়ে একটু হাসি দিয়ে, তিশা, আসলে আমার একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে, আপনি যান, আমি আসছি। আবির, আরে আপনি বলছো কেন? তুমি করে বলবা, ফ্রেন্ডকে কেউ আপনি বলে, তাই না স্যার? শুভ, চুপচাপ ক্লাসে যাও, ধমকের সুরে। আবির দৌড়। তিশা, স্যার আমাকে একটু প্রিন্সিপালের স্যারের রুমে নিয়ে যাবেন প্লিজ। শুভ কিছু না বলে যেতে লাগলো। আর তিশা পিছে পিছে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে দেখলো স্যার আসেনি। শুভ, আই থিঙ্ক স্যার। তিশা, আমি জানি স্যার আসেনি। শুভ তো। তিশা হঠাৎ করে শুভকে জড়িয়ে ধরে, পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে ওর ঠোঁটে কিস করে বসে। শুভ তো থ মেরে যায়। শুভ তিশাকে সরিয়ে দিতে গেলে তিশা শুভর পেট দু হাতে আঁকড়ে ধরে। খানিক বাদে তিশা শুভকে ছেড়ে দেয়। তিশা হাসছে আর শুভর আগে কটমট করছে। শুভ, যখন তখন কি করেনি সব, হ্যাঁ? রেগে তিশা আবার শুভর কাছে এগিয়ে যায়। তিশা, ইটস মর্নিং, কিস বেবি, বলে ইশারাতে কিস দেখায়। শুভ একটা চর মেরে তিশা আচমকায় শুভর ঠোঁটে আরেকটা কিস করে। হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসে। আবির, আরে তিশা স্যার, এর সাথে কথা বলা হয়ে গেছে? তিশা, হ্যাঁ, আসলে স্যার নাই তো। আবির, ও আচ্ছা, চলো তোমাকে আমি পুরো কলেজ ঘুরিয়ে দেখাই। তিশা, না, আজ প্রথম দিন তো, চলুন ক্লাসে যাই। আবির, আরে চলো তো, ক্লাস না করলে কিছু হবে না। আবির এক প্রকার টেনেই তিশাকে সাথে নিয়ে যায়। পুরো কলেজ ঘুরে দেখাতে লাগলো। কলেজটা সত্যি অসাধারণ। তিশার খুব ভালো লাগছে কলেজের পরিবেশ। আবির, তোমার বাসায় কে কে আছে তিশা? তিশা, ভাইয়া আর ভাবি। আবির, মা বাবা? তিশা, নেই। আবির, সো সরি, আমি জানতাম না। তিশা, আরে মন খারাপ করার কিছু নাই, আমি বাস্তবটা মেনে নিতে পারি। আবির, তুমি খুব সুন্দর তিশা। তিশা দাঁড়িয়ে আবিরের দিকে তাকায়। আবির, না মানে খুব সুন্দর কথা বলতে পারো। তিশা, হা হা হা, দুটোই জন্যই ধন্যবাদ। আবির, আচ্ছা চলো, এখন শুভ স্যারের ক্লাস, রুমে না দেখলে মাথা খেয়ে নেবে। তিশা, তাই? আবির, হ্যাঁ, আজ তো প্রথম থেকে ঝাড়ি দিয়ে যাচ্ছে, কোনো দিনও এমনভাবে ঝাড়ি দেয়নি। আজ যে স্যার কেন এমনভাবে বকা দিল? শিলাদের তো মন ভেঙেই গেল। তিশা, কেন? আবির, আরে স্যার তো সবার ক্রাশ, তার জন্য। আর ক্রাশের হাতে ঝাড়ি খেয়ে কী অবস্থা হয়েছে, এক একটার তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তিশা একটু জোরে হেসে ওঠে। আবির চুপ করে তিশার দিকে তাকিয়ে আসে। হঠাৎ করে তিশার মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলো। আবির তিশাকে ধরতে গেলে তিশা সরে যায়।
আবির, আর ইউ ওকে? তিশা, আমি ঠিক আছি, চলেন ক্লাসে যাই। তিশা আর আবির ক্লাসরুমে চলে যায়। ক্লাসে তিশাকে দেখে অনেকে এই যেতে তিশার সাথে বন্ধুত্ব করে, কারণ একটাই আমাদের তিশা একটা মিষ্টি মিশুক টাইপের মেয়ে, খুব সহজে সবাইকে আপন করে নিতে পারে। শুভ ক্লাসে ঢুকে দেখে সবাই তিশাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর তিশা সবার সাথে খুব মনোযোগ সহকারে কথা বলছে, আর সবাই কথা শুনছে। ক্লাসে যে স্যার ঢুকেছে সেদিকে কারো খেয়ালই নেই। শুভ, আপনাদের আড্ডা এখনও শেষ হয়নি? চিল্লিয়ে সবাই তো হুড়মুড় করে বসে পড়ে। শুভ, দৌড়াচ্ছেন কেন সবাই? এখানে এসে দাঁড়ান। আমিও শুনি ক্লাসের ছেলের দিকে খেয়াল না রেখে কোন রাজ্যের কথা হচ্ছে। শুভ ধমকের সুরে কথা বলতে বলতেই তিশাকে দিকে তাকাতেই তিশা শুভকে ইশারাতে লিপ কিস দেখায়, আর শুভ চুপ মেরে যায়। তিশা হেসে, সরি স্যার, নেক্সট টাইম আর হবে না, প্রমিস, বলেই আবার কিস দেখায়। এ তো শুভ বেশ রেগে যায়। শুভ ইচ্ছে করছে মাথা তুলে মাটিতে একটা আছাড়ি মারি, অসভ্য মেয়ে কোথাকার, আজ বাসায় গিয়ে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে যদি না রাখি তো আমার নামও তিশা। স্যার, দাঁড়িয়ে থাকবেন নাকি? নিশান তিশাকে জোর করে খাইয়ে দিতে গেলে তিশা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়, আর নিশান তিশাকে চড় মারতে গেল। শুভ এসে নিশানের হাতটা ধরে ফেলে। তিশা, আপনি? শুভ তিশাকে নিশানের কাছ থেকে টেনে অন্য চেয়ারে বসিয়ে দেয়। নিশান, স্যার। শুভ, ইপটিজিং কত বড় অপরাধ তুমি জানো? নিশান, ডোন্ট ওয়ারি স্যার, আমি ওর কাজিন। শুভ, ওহ, তো যেভাবে জোর করেছিলে মনে তো হচ্ছিল না যে তোমার বোন, মনে তো হচ্ছিল নিশান জিএফ, তাই না স্যার? এই মেয়েটা তো বোঝেই না আমি ওরে কতটা ভালোবাসি। তিশা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কি ভেবেছেন আপনার যা ইচ্ছে তাই বলবেন আর আমি সব শুনে যাব? নিশান, বিহেভ ইওর সেলফ তিশা। স্যার, উনি আমার। তিশা, তো উনি আমার কে জানেন? নিশান, কে? তিশা শুভর দিকে তাকিয়ে চুপ মেরে গেল। নিশান, কি হলো বলো, কে উনি তোমার? নিশা, আমারও স্যার। তিশা চুপ করে চলে আসতে গেল। নিশান, খেয়ে যা তিশা, নয়তো তোর শরীর আরও খারাপ করবে। তিশা, সেটা আপনার ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাবার জন্য আমার পরিবার, আমার হাজবেন্ড আছে। নিশান, হাজবেন্ড মাই ফুড। তুই শুধু আমার মনে রাখিস, তোর ভাইয়ের জন্য তোকে আমি একবার পাইনি, কিন্তু তোকে আমার করেই ছাড়ব। নিশান চলে গেল। শুভ চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে ও বলার ভাষা পাচ্ছে না। যতই হোক তিশা ওর বিয়ে করা বউ, নিজের সামনে দাঁড়িয়ে কেউ ওর বউকে থ্রেট দিয়ে চলে গেল। ও কিছু বলতে পারল না, না চাইতেও শুভর প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা তিশাকে দেখালো না। তিশার হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়, তারপর নিজে গিয়ে খাবার এনে তিশাকে খেতে বলে। তিশা, ক্ষুধা নাই, খাবো না। শুভ, কেন? পরপুরুষের কোলে উঠতে খুব ভালো লাগে তাই না? তিশা শুভর মুখের দিকে তাকিয়ে থাকে। শুভ, চুপচাপ খেয়ে নিন। তিশা একগাল হেসে, তুমি খাইয়ে দাও না জানো। শুভ, এখানে কেউ দেখবে তো? তিশা, এখানে তো আমার সতীনটা নেই, ভয় পাচ্ছ কেন? শুভ বুঝতে পারল না। তিশার এই কথাটা শুনে শুভর বুকে হালকা ব্যথা অনুভব হয়। শুভ দুবার তিশার মুখে তুলে খাইয়ে দেয়। শুভ, এখন নিজে নিজে খেয়ে নিন। তিশা, আই লাভ ইউ। শুভ, হোয়াট? তিশা, আই জাস্ট লাভ উইথ ইউ। শুভ, আপনি জানেন আমার জিএফ আছে, আমি শুধু তাকেই ভালোবাসি। তিশা, আমি শুধু তোমাকে ভালোবাসি। শুভ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তিশা, ঠিক আছে, আমি মরে গেলে আমার কবরে ভালোবেসে এক মুঠো মাটি দিয়ে দিও, সেটা আমার ভালোবাসার শ্রেষ্ঠ পাওনা হবে। কথাটা বলে তিশা উঠে চলে আসলো। শুভ, এই মেয়েটা এমন কেন? এসব কথা কেউ বলে? ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। কলেজে আর সারাদিন তিশা আর শুভর দেখা হয়নি। আসলে তিশা ইচ্ছে করেই শুভর সামনে যায়নি। সে তো চেয়েছিল শুভকে নিয়ে ভালোভাবে বাঁচতে, শুভকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু বৎ শুভ তো তিশাকে দেখতেই পারে না। কিন্তু তিশা তো এত সহজে হার মানবে না, হয় ইহকাল নয় এত পরকাল। বাসায় এসে শুভ দেখে যে ওর মা ব্যালকনিতে পায়চারি করছে। শুভকে দেখে ওর মা দৌড়ে আসে ওর সামনে।
শুভর মা, কিরে বৌমা কই? শুভ, কেন ও আসেনি? শুভর মা, কেন তোকে না বলেছিলাম ওকে সাথে নিয়ে আসতে? শুভ, ইহা মানে? শুভর মা, বাহির হ বাড়ির থেকে, নয়তো তোর বাবাকে বলে রাম পিটানো খাওয়াবো তোকে। তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আয়। শুভ তাড়াতাড়ি করে বের হয়ে যায়, বের হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কলেজের দিকে যেতে দেখে তিশা রাস্তা দিয়ে দৌড়ে এদিকে আসছে, মাটি দিয়ে পুরো জামা মেখে আছে। শুভ তাড়াতাড়ি বাইক থামিয়ে তিশার সামনে দাঁড়াতেই তিশা দু হাতে আষ্টে পৃষ্ঠে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুভ, কি হয়েছে? এ অবস্থা হলো কি করে আপনার? আর কাঁদছেন কেন? তিশা, কু কু কুর শুভ, আচ্ছা আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। শুভ তিশাকে নিয়ে এসে একটা দোকানে বসে পানি খাইয়ে দেয়। শুভ, মুখে পানি ছিটিয়ে নিন। তিশা মুখ ধুয়ে নেয়। শুভ, একা আসতে গেলে কেন? রিক্সা নেওনি কেন? তিশা, টাকা ছিল না তো। শুভ, ইস, আমি নিজেই তো টাকা দেইনি তখন, আমার জন্য মেয়েটাই তো কষ্ট পেল, সরি। তিশা, বাসায় চলেন, কান ধরে দাঁড় করিয়ে রাখবো, তা না করলে আব্বুকে বলে দিব কেঁদে কেঁদে। শুভ, আচ্ছা ঠিক আছে, এখন চলেন বাসায়। শুভ তিশাকে নিয়ে সোজা বাসায় চলে আসে। তিশাকে দেখে তো ওর শাশুড়ি হাজার রকম প্রশ্ন শুরু করে। তিশা, আসলে কলেজের একপাশে কাদা ছিল, আমি না দেখে পা দিয়ে দিয়েছিলাম আর পা পিছলে পড়ে গেছি। এটা শুনে তো ওর শাশুড়ি আরও অস্থির হয়ে যায়। শুভর মা, আহারে, কোথাও লাগেনি তো? দেখি তো, বল আমায়। তিশা, না আম্মু, লাগেনি, আমি ফ্রেশ হয়ে আসি। তিশা রুমে চলে গেল। শুভর মা, শুভ, শুভ, আমি কিছু করিনি, আমাকে বকবা না। শুভ রুমে এসে দেখে তিশা বিছানায় বসে আছে। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা পিছে থেকে ডেকে ওঠে। তিশা, কই যাচ্ছ? শুভ, ফ্রেশ হতে। তিশা, না, আমি আগে যাব। কতক্ষণ তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো? শুভ, হোয়াট? তিশা, তাড়াতাড়ি না হলে আব্বুকে ডাক দেব। শুভ, প্লিজ। তিশা, তোমার বউ তো আমি, লজ্জা করছে কেন গো? শুভ, তোমার লজ্জা বলতে কিছু নাই তাই না? তিশা, একদম না, বরের সামনে লজ্জা কিসের? শুভ, না ধরলে হয় না? তিশা, না হয় না। তাড়াতাড়ি, কলেজে কি যেন বলছিলে? ও ও হ্যাঁ, মনে পড়েছে, কলেজে থাকতে হলে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে আমাকে, তো এখন এই রুমে থাকতে হলে আমার ডিসিপ্লিন মেনে চলতে হবে, ক্লিয়ার? শুভ, এখানে কলেজের টপিক আসলো কি করে? তিশা, ওখান থেকেই আমাকে আজ বকা দিয়েছেন সবার সামনে, তাও দুবার, মনে আছে? শুভ, ওটা তো। তিশা, জানি। শুভ, কি জানেন? তিশা, হিংসা করে। শুভ, হোয়াট, ইম্পসিবল। তিশা, এত কথা তো শুনতে চাচ্ছি না, কান ধরবেন কি না? শুভ আর কিছু না পেরে কান ধরে দাঁড়িয়ে পড়ে। তিশা হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। শুভ, আল্লাহরে, এই ছিল কপালে, শেষমেশ কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাও বউয়ের কথায়। আল্লাহ জানে আমার কপালে আর কি কি আছে, এই মেয়েটা যে আমার কি অবস্থা করে দিবে কে জানে। এরা, কই তুমি জান? তিশা, কি ভাবছেন এ তো মনে মনে? তিশা, কি ভাবছেন এ তো মনে মনে? শুভ আবার তিশাকে দেখে কেরাস খায়। তিশা শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয় আর চুল বেয়ে পানি টপ টপ করে পড়ছে। শুভ হাঁ করে তিশার দিকে তাকিয়ে আছে। শুভ, কিছু না, এবার কান ছাড়তে পারি? তিশা, হ্যাঁ। শুভ ওয়াশরুমে যেতে নিলে তিশা আবার ডাক দেয়। শুভ, আবার কি হলো? তিশা, শাড়িটা পরিয়ে দাও না। জানো, শুভ, পারি না আমি। তিশা, প্লিজ, আমি পড়তে পারছি না। শুভ, আল্লাহ, যেটা পারো না সেটা করতে বলছে কে তোমাকে? তিশা, থাক, লাগবে না, পড়া সারে। তিশা মন খারাপ করে ওয়াশরুমে যেতে নিল। শুভ, থাক, যেতে হবে না, আসেন পরিয়ে দিচ্ছে। তিশা খুশিতে শাড়ি ধরে দৌড়ে এসে শুভর গালে কিস করে দেয়। শুভ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে।